এই ছেলেটি একটি জেহাদি। এ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য করছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, সেখানে সে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তিকর মন্তব্য করছে, সেনাবাহিনীর তাদের দক্ষতা সম্পর্কে প্রশ্ন করছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কেন লড়াই হচ্ছে, কেন বাংলাদেশকে চমকানো হচ্ছে, চীনকে কেন পারে না আমাদের সেনাবাহিনী, ইত্যাদি নানা ধরনের নোংরা প্রশ্ন সে করছে। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? আমাদের এত বড় দেশ, এত বড় গণতান্ত্রিক দেশ, বড় বড় দেশের সঙ্গে কম্পিটিশন করি না কেন? আর দেখ, ফালতু আমরা ঝামেলায় যাবো কেন? আমরা কম্পিটিশন করব ছোট্ট ছোট্ট দেশের সঙ্গে। আমাদের ঘাড়ের উপরে আছে ছোট্ট একটু পাকিস্তান, আমাদের বগল দাবায় থাকে বাংলাদেশ। বাংলাদেশ এদের সঙ্গে কম্পিটিশন আমাদের। সিজনে সিজনে এদের কথা বলবো আর আমরা ভক্তরা আনন্দে, আমি ভক্ত ভক্ত, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব। দরকার হয় খাবো না 3 বেলা, সকালবেলা হাফ বাং 3 বেলা না খেয়ে সকালবেলা হাফ বাংলা নিলেই আমরা খুশ। শুধু বলবে পাকিস্তানের এটা করেছি, ব্যাস আমাদের আনন্দে আত্মহারা আমরা। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? এই দাদা দাদা, এক মিনিট। আমার সে যোগীজি সে গাছগাছরা দিয়েছে, এই গাছগাছরাটা বেশ ঠিকভাবে যত্ন সহকারে রাখতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে? সিএম আবার গাছগাছরা দিয়েছে কেন? ওটা কোনো ব্যাপার না, আমাদের দেশে সব হয়। আধা ড্রেস আধা ল্যাংটা ওসব সিএমও হয়, সব হয়, অ্যান্টি সোশ্যাল সিএম হয়, সব কোনো ব্যাপার না, আমাদের দেশে সব হয়। ভারতে বসবাসকারী হয়ে সেনাবাহিনী এবং পাকিস্তান বাংলাদেশ নিয়ে ভারতেরই বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব সনাতন হিন্দুদের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা। সামাজিক মাধ্যমে লাগাতার নিয়মিত পোস্ট এবং সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কিত বিষয়ে ভারতকে কটূক্তি করে সেনাবাহিনীর অপমানসূচক কথাবার্তা বলার প্রতিবাদে আজ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করা হলো সনাতন ধর্ম এবং দেশ রক্ষার জন্য সনাতনী হিন্দুদের পক্ষ থেকে। অভিযোগকারীরা জানাচ্ছেন, অন্য এক ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মের বেশভূষা ব্যবহার করে সেগুলোকে নানান রকম অসম্মানজনক কথাবার্তা বলে হিন্দুদের বিশ্বাস ও ভক্তি সম্পর্কে ভাবাবেগে আঘাত হেনে মূলত সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে। শুধু তাই নয়, 2-1 এই জেহাদি মানসিকতার জন্য একটা সম্প্রদায়কে অপমানিত করছে। সেই বিষয়টি তীব্র ধিক্কার জানিয়ে সামাজিক মাধ্যমটি বন্ধ করে দেওয়া এবং তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? আমাদের এত বড় দেশ, এত বড় গণতান্ত্রিক দেশ, বড় বড় দেশের সঙ্গে কম্পিটিশন করি না কেন? আর দেখ, ফালতু আমরা ঝামেলায় যাবো কেন? আমরা কম্পিটিশন করব ছোট্ট ছোট্ট দেশের সঙ্গে। আমাদের ঘাড়ের উপরে আছে ছোট্ট একটু পাকিস্তান, আমাদের বগল দাবায় থাকে বাংলাদেশ। বাংলাদেশ এদের সঙ্গে কম্পিটিশন আমাদের। সিজনে সিজনে এদের কথা বলবো আর আমরা ভক্তরা আনন্দে, আমি ভক্ত ভক্ত, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব। দরকার হয় খাবো না 3 বেলা, সকালবেলা হাফ বাং 3 বেলা না খেয়ে সকালবেলা হাফ বাংলা নিলেই আমরা খুশ। শুধু বলবে পাকিস্তানের এটা করেছি, ব্যাস আমাদের আনন্দে আত্মহারা আমরা। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? এই দাদা দাদা, এক মিনিট। আমার সে যোগীজি সে গাছগাছরা দিয়েছে, এই গাছগাছরাটা বেশ ঠিকভাবে যত্ন সহকারে রাখতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে? সিএম আবার গাছগাছরা দিয়েছে কেন? ওটা কোনো ব্যাপার না, আমাদের দেশে সব হয়। আধা ড্রেস আধা ল্যাংটা ওসব সিএমও হয়, সব হয়, অ্যান্টি সোশ্যাল সিএম হয়, সব কোনো ব্যাপার না, আমাদের দেশে সব হয়, কারণ আমরা কঠোর ভক্ত। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? আরে না, ওসব যেখানে পারবো না সেখানে কথা বলবো কেন? ফালতু চীনের বর্ডারে মেরে খাল করে দিক, ওসব নিয়ে কোনো কথাই হবে না। কবে কি করে, কি সৈন্য মারে, ওসব নিয়ে কোনো আলোচনাই হয় না আমাদের। আমাদের পাকিস্তানের বর্ডার নিয়ে সব কিছু। সিজনে সিজনে শুধু পাকিস্তান। আমরা খুশ। একবার পাকিস্তানের কথা বললে না আমরা বিরাট খুশি হই। আমরা ভক্ত, আমাদের আর কিচ্ছু লাগে না, নামা খাওয়া কাজকর্ম কিছু হোক বা না, আমরা পাকিস্তান বললেই খুশি। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হজরত মণ্ডল, ডাকনাম জন, পিতা সিদ্দিক মণ্ডল, শান্তিপুর ব্লকের বোয়ালিয়া মুসলিম পাড়ার বাসিন্দা। এই ছেলেটি একটি জেহাদি। এ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য করছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, সেখানে সে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তিকর মন্তব্য করছে,
সেনাবাহিনীর তাদের দক্ষতা সম্পর্কে প্রশ্ন করছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কেন লড়াই হচ্ছে, কেন বাংলাদেশকে চমকানো হচ্ছে, চীনকে কেন পারে না আমাদের সেনাবাহিনী, ইত্যাদি নানা ধরনের নোংরা প্রশ্ন সে করছে এবং সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন মানে অশালীন অঙ্গভঙ্গি সে করছে। তারপরে ধরুন সে সেজেছে হিন্দু, হাতে আমাদের মতো এরকম তাগা বেঁধেছে, গলায় রুদ্রাক্ষ নিয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে, হিন্দু সেজে সে হিন্দু ধর্মের প্রতি কটূক্তি করছে, নানা ধরনের বাজে মন্তব্য করছে, তাগাকে বলছে ন্যাকড়া ইত্যাদি বলে হচ্ছে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছে। আমরা শান্তিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, এই সম্প্রীতির পরিবেশ ওই জেহাদির বাচ্চা ও নষ্ট করছে এবং যে কোনো সময় শান্তিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে ওর এই ফেসবুক প্রোফাইল মানে পোস্টের জন্য। এই জন্য আজকে আমি শান্তিপুর থানায় এসছি ওর বিরুদ্ধে একটা এফআইআর করার জন্য, যে অবিলম্বে এই জেহাদির বাচ্চাকে গ্রেপ্তার করতে হবে। মুসলিম সম্প্রদায়কে কলঙ্কিত করছে এই জেহাদির বাচ্চা। কয়েকটা জেহাদির বাচ্চার জন্য শান্তিপুরের মুসলিমরা কেন হচ্ছে বিপদে পড়বেন এবং কেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হবে, তার জন্য এই জেহাদির বাচ্চার বিরুদ্ধে হজরত মণ্ডল তার বিরুদ্ধে আজকে শান্তিপুর থানায় অভিযোগ করলাম। বাড়ি বোয়ালিয়া মুসলিম পাড়া। ও বিভিন্ন ধরনের হচ্ছে এর আগেও বিভিন্ন ধরনের পোস্ট করেছে, আমরা গুরুত্ব দিইনি, কিন্তু ওর বার্তা যেভাবে ছড়াচ্ছে তাকে যে কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, দাঙ্গা বাঁধতে পারে। আমি বলবো যে অবিলম্বে পুলিশ ওকে গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখুন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটা আমি জানি না, না জেনে তো বলা ঠিক হবে না। আপনি কি মনে করছেন সে কি ইচ্ছা করেই করছে এগুলো? হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন যে ও একটা পাঞ্জাবি পরেছে, একটা বারমুডা প্যান্ট পরেছে, হাতে দাগা বেঁধেছে, গলায় হচ্ছে রুদ্রাক্ষের মালা পরেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, বেঁধে নানা রকম নৃত্য করছে, নাচ করছে আর নোংরামি করছে। এটা তো চলতে পারে না। সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করছে। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর চতুর্থ বৃহত্তম হচ্ছে শক্তিশালী সেনাবাহিনী, তাদের সম্পর্কে নোংরা, যাদের জন্য আমরা রাতে ঘুমোতে পারি, তাদের সম্পর্কে হচ্ছে মন্তব্য করছে। এটা করতে পারে না। আমি একজন সেনাবাহিনীর পরিবারের সদস্য, আমার নিজস্বভাবেও গায়ে লাগছে, কেউ করতে পারে না। এরা বড় বড় দেশের সঙ্গে কেন ভারত যুদ্ধ করছে না, কেন শুধু পাকিস্তানকে? আর পাকিস্তানকে মারলে পরে দুঃখ হবে, খাচ্ছ এখানে ভারতে বসে, পড়ছো ভারতে বসে সব কাজ হচ্ছে, আর পাকিস্তানের ওপর পাকিস্তান আমাদের ওপর যখন আক্রমণ করে তার প্রত্যুত্তর যখন ভারত দেয় তখন তাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়। এটা চলতে পারে না। পাকিস্তান প্রেম জাগ্রত হলে পাকিস্তানে চলে যাও, আর না হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। এই জিহাদি কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, শুধু শান্তিপুরে নয়। আমি বলবো যে জিহাদি কার্যকলাপ বন্ধে পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, হয়তো তারা করাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গার পরিবেশ তৈরি করতে চাইছে শান্তিপুরে। ফলে আমি বলবো যে পুলিশ তদন্ত করুক এ কোনো জঙ্গি সংগঠনের কার্যকলাপ করছে কিনা। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর
ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।